আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার শখের ছাদ বাগানে কিছু সবজির বীজ রোপণ করব এবং আমার বাড়ির আঙিনায় যে একাই করলার চারা উঠছে সেই চারাটায় 1G কাটিং করে দিব। আর আমার বাগান বাড়িতে কিছু হলুদের চারা লাগাইছি, সেই চারাগুলো কেমন হলো, পেঁপে গাছগুলো কেমন হলো, সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু একটা করলা গাছ একা হয়েছে, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে স্ত্রী পুরুষ ফুলই বেশি, স্ত্রী ফুল কম। এখানে আমি 1G কাটিং করে দেই, তাহলে এখানে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলোকে আমি 1G কাটিং করে দিলাম। কয়েকদিনের মধ্যেই দেখা যাবে যে স্ত্রী ফুল দিয়ে ভরে যাবে। এটা একটা মালটা গাছ। এখানে একটা আমড়া গাছ লাগাইছিলাম। আমড়া গাছটি কিন্তু আমার ছোট বেবিটা উঠে ফেলছিল, তারপরে পরে আবার লাগাই দেওয়ার পর কিন্তু এটা আবার সুন্দর হয়ে হচ্ছে। আমি তো ভাবছিলাম যেটা মরেই যাবে, তারপর দেখুন কত সুন্দর হচ্ছে। একদিন আগে আপনাদেরকে নিয়ে যে আমি হলুদের চারাগুলো লাগাইছিলাম সেগুলো দেখাচ্ছি। অত যত্ন করে লাগাই নাই, শুধু যতটুকু জায়গায় লাগাইছি অতটুকু শুধু পরিষ্কার করে দিয়েছিলাম। তাই দেখুন হলুদগুলো কিন্তু জ্বালাচ্ছে, এই যে একটা, তারপরে এই যে এখানে জ্বালিয়ে গেছে দুইটা, এখানে একটা, এখানে দেখুন সবগুলো গাছেই কিন্তু হলুদ জ্বালাচ্ছে। আবার এখানে আছে, আবার কিছু হলুদের চারা বড় হয়ে গেছে। এই যে দেখুন এরকম করে সবগুলো জায়গায় হলুদ হচ্ছে। এই যে এখানেও লাগাইছি, এগুলো পরিষ্কার করে দিতে হবে। এখানে দেখেন এই হলুদগুলো বড় হচ্ছে, বড় হচ্ছে। আর বাসায় কিছু হলুদের বীজ আছে, মানে হলুদের চারা আছে, এগুলো লাগিয়ে দিতে হবে। এগুলো সময়ের অভাবে লাগাইতে পারতেছি না। লাগিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু চারা উঠে যাবে, কারণ ওগুলো কুশি দিয়ে ছোট ছোট পাতা দেখা যাচ্ছে। বেটা গাছে পেঁপে দেখুন, ছোট ছোট পেঁপে, বড় হয়নি, ছোট ছোট অনেকগুলো পেঁপে। দু একটা পেঁপে গাছের নিচে পড়ে আছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দুইটা পেঁপে পড়ে আছে, ছোট ছোট, খুবই সাইজে ছোট। এখানে একটা পেঁপে পড়ে আছে, এটা একটু পাকা, এটা বোধহয় পাকবে ঘরে রাখলে। বাজার থেকে একটা বড় মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছে। এটা সম্পূর্ণটাই পাকা এবং এটা নাকি অনেক মিষ্টি। অনেক মিষ্টি কুমড়া থাকে মিষ্টি, আবার অনেকগুলো থাকে পানসা, কিন্তু এটা মিষ্টি। এই মিষ্টি কুমড়াটা কেটে আমরা যে বীজগুলো হবে সেগুলো আমরা ছাদ বাগানে লাগিয়ে দিব এবং মিষ্টি কুমড়াটা আমরা খাবো। এটা আমি কাটছি, দেখুন ভিতরটুকু কতটুকু লাল, খুবই সুন্দর দেখতে কালারটা। মিষ্টি কুমড়ার বীজ রোপণ করে দেই। এই অংশটা নিচে দিব আর এটা উপরে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি ছিল, খুবই টেস্ট ছিল। বাজার থেকে কিনে আনা ছিল। মিষ্টি কুমড়াটা খুবই বড় ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম।